আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের ইমন বাইক সার্ভিসিং সেন্টারে। আজকের ভিডিওতে আমরা দেখব একটি স্কুটিতে সম্পূর্ণ এলপিজি কনভার্সন কিট কিভাবে ইনস্টল করা হয়। আজকে আপনারা দেখবেন ফুল কিট আনবক্সিং, কোন পার্টস কোথায় ব্যবহার হয়, কমপ্লিট ফিটিং প্রসেস, ওয়ারিং সেটআপ, গ্যাস লাইন কানেকশন, ইসিও টুইনিং, ফাইনাল টেস্টিং এবং পারফরম্যান্স চেক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে একদম পারফেক্টভাবে কিভাবে সেট আপ করা হয়। চলুন আমরা দেখে নিই এলপিজি কনভার্সন কিটের ভেতরে কি কি রয়েছে। এলপিজি কনভার্সন কিটের মধ্যে প্রথমেই রয়েছে একটি হচ্ছে এলপিজি ট্যাঙ্ক, দেন হচ্ছে রেডিওসার অথবা ভ্যাপোরাইজার, যেই নামে আমরা পরিচিত থাকি না কেন, দেন হচ্ছে গ্যাস পাইপ, দেন হচ্ছে সিলিন্ডার ভ্যালভ, তারপর হচ্ছে ফিল্টার, হোস পাইপ, কানেক্টর, ক্লাম্প অ্যান্ড ফিটিংস। এই প্রতিটি পার্টসের কাজ আলাদা এবং সঠিকভাবে ইনস্টল করা খুবই গুরুত্বপূর্ণ। ভুল ফিটিং করলে বাইকের পারফরমেন্স কমে যেতে পারে অথবা গ্যাস লিকেজের ঝুঁকি থাকতে পারে, তাই প্রফেশনাল সেটআপ অনেক ইম্পর্টেন্ট। আমার হাতে আপনারা এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এলপিজির ইম্পোর্ট, মানে হচ্ছে রিফুয়েলিং ক্যাপ। হ্যাঁ, এটার মাধ্যমে হচ্ছে রিফিল করা হয়। অ্যান্ড আমি এখন যেটা টাইট দিতেছি এটা হচ্ছে এলপিজির আউটপুট, মানে ট্যাঙ্ক থেকে এটা দিয়ে এলপিজি বের হবে, মানে যখন হচ্ছে আমরা গাড়িটা চালাবো। আর এটা হচ্ছে একটা নিপেল, যেটা হচ্ছে গ্যাসটা কমানো বা বাড়ানোর জন্য, মানে এলপিজির যে প্রেশারটা আছে এটা কমানো বা বাড়ানোর জন্য এটা আমরা 0.1 ধরি। আর এই পাইপটাই মূলত হচ্ছে আপনার এলপিজি ট্যাঙ্কের সাথে কানেক্টেড হবে, কারণ এলপিজি ট্যাঙ্ক এইটার মাধ্যমেই মেইন ট্যাঙ্কের সাথে কানেকশন পাবে। এখন আমি যেটা টাইট দিতেছি এটা হচ্ছে মূলত আপনার তৃতীয় নাম্বার পাইপ ধরি আমরা। হ্যাঁ, আমি একটু পরে পয়েন্ট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই পাইপটার মাধ্যমে হচ্ছে এলপিজি আউটপুট যাবে, মানে হচ্ছে কার্বোরেটরের মাধ্যমে, যদি কার্বোরেটর থাকে বা ইনজেক্টর যদি হয় তাহলে ইনজেক্টরের মাধ্যমে, এটার মাধ্যমে মানে আউটপুট যাবে। সো এইটা হচ্ছে মূলত এয়ার ফিল্টারের বক্সের মাধ্যমে এর পিছন দিয়ে দেন হচ্ছে কার্বোরেটরের মধ্যে এটা যে সেট আপ হয়। আর এটা মিডল পয়েন্ট হচ্ছে জাস্ট একটা এয়ার সেকশনের পাইপ। আমাদের স্কুটার অথবা হচ্ছে বাইকের ক্ষেত্রে যে আমাদের একটা এক্সট্রা এয়ার সেকশন ফিল্টার থাকে বা একটা পাইপ থাকে, জাস্ট ওই এয়ার সেকশনের পাইপের মধ্যে জাস্ট এটা কানেক্ট করাই দিলেই দ্যাটস ইট, এটা কাজ শেষ। সো এখন আমরা আমাদের যে স্কুটার আছে আমাদের পার্সোনাল, ওই স্কুটারটা আমরা খুলে ফেলছি। খোলার পর আমরা আমাদের কিটটা এখানে রাখলাম, কারণ আমরা কিট চাইতেছি হচ্ছে ট্যাঙ্কের নিচে রাখার জন্য। আর এলপিজি যে ট্যাঙ্কটা আছে এইটা হচ্ছে আমরা আমাদের পায়ের সামনে রাখবো। তো অলরেডি আমরা এটা সেট আপ করছি, কারণ এটা সেট আপ করতে ক্লাম অলরেডি দিয়ে দেয়, এই বক্সের মধ্যেই থাকে, আপনারা ফার্স্টে ভিডিওতেই দেখছেন। আর আমি এখন হাওয়ার মাধ্যমে প্রেশারটা চেক করতেছি যে আসলেই আমাদের ট্যাঙ্কের কোনো লিকেজ আছে কিনা বা হাওয়া কমতেছে কিনা। সো আমি আমাদের এয়ারের মাধ্যমে, আমাদের কম্প্রেসর এয়ার মাধ্যমে এটা প্রেশার দিছি। সো আমরা চেক করতেছি যে হাওয়াটা কমে কিনা, যদি না হয় তখন হচ্ছে আমরা এলপিজি রিফিল করতে যাব। সো এলপিজি রিফিল করার আগেই আমরা আমাদের কিটগুলো সব সেট আপ করতেছি। আপনাদের একটু দেখাই দিই। আমি ফার্স্টে যেটা বললাম যে যেটাতে হচ্ছে নিপেল আছে বা একটা চাবির মতো আছে, ওইটা হচ্ছে ডাইরেক্ট এলপিজি ট্যাঙ্কের সাথে কানেক্টেড হবে। দেন একটা মিডল পয়েন্টে যে পাইপটা আছে ওই পাইপটা এয়ার সেকশনের একটা কানেকশনে যাবে। আর থার্ড যে পাইপটা আপনারা দেখতেছেন ওই পাইপটা আপনার, আমি একটু দেখাই আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার বক্স থেকে দেখেন একটা চিকন পাইপ বের হয়েছে, আমি মার্ক করে দিলাম। এই পাইপটা এয়ার ফিল্টারের বক্স থেকে এসে, মানে ওই কিট থেকে বের হয়ে এয়ার ফিল্টার বক্স থেকে ঘুরে ইনটেক পোর্ট দিয়ে এই যে কার্বোরেটরের মধ্যে যে এটা আটকাবে। হ্যাঁ, এই কার্বোরেটরের যে ক্লাম্পটা দেখতেছেন এখানে জাস্ট যা থাকবে, মানে অ্যাজ লাইক এয়ার ফ্লো যখন আমাদের যায় বাতাসটা টানে, ওই এর আগে আর কি এয়ারের মতো আর কি আমাদের এই এলপিজির গ্যাসটাও বের হবে। সো আমরা গাড়িটা অলমোস্ট স্টার্ট করছি এলপিজি মাধ্যমে। আর আমাদের এই যেখানে তেল দেখতেছেন ফুয়েল পড়ে যাইতেছে, কারণ আমাদের এয়ার সেকশনের লাইনটা খোলা। আর এই দুইটা হচ্ছে এয়ার সেকশন এন্ড হচ্ছে ফুয়েলের লাইন স্কুটারের। তো এই দুইটা আমরা খুলে দিছি, আমাদের গাড়ি এখনো কিন্তু স্টার্টে আছে।
আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এয়ার ফিল্টারের যে বক্সটা আছে যেটার মধ্যে মধ্যে ইনটেক এয়ারটা ঢুকে ওইটা একদম হচ্ছে সিজ করে দিতে হবে, মানে ব্লক করে দিতে হবে যাতে ওই দিক দিয়ে কোনো হাওয়া না ঢুকতে পারে। আর এয়ার ফিল্টারের বক্সের মধ্যে সামান্য একটু জাস্ট হাফ ইঞ্চি আরো ছোট হইলেও কোনো সমস্যা নেই, একটু ছোট ছিদ্র করতে হবে যাতে খুবই সামান্য পরিমাণে হাওয়া ঢুকে। জাস্ট ওই হাওয়াটুকুই দরকার, মানে অতিরিক্ত হাওয়া হইলে গাড়ি পিক আপ উঠবে না, গাড়ি স্টার্ট নেবে না। জাস্ট ছোট্ট একটু ছিদ্র লাগবে, একদমই ছোট। আর হচ্ছে দ্যাটস ইট। আর এই এয়ার সেকশন দ্যাটস ইট। আর আর তেমন কোনো কিছু হেডেক নাই। জাস্ট এটাই মাথায় রাখতে হবে এয়ার ফিল্টার বক্সে যাতে টোটালি কোনো হাওয়া টানতে না পারে, জ্যাম হয়ে যাওয়া বা এই ধরনের কোনো ইস্যুস থাকবে না। আমরা এটা দেওয়ার রিজন হচ্ছে আমাদের এই সিটটা হচ্ছে অলমোস্ট একদম ইঞ্জিনের উপরে, তো এটাও গরম থাকবে। সো আপনারা চেষ্টা করবেন ইঞ্জিনের সাথে কানেকশন করার জন্য। তো আমি বাকি ওয়ারিংগুলো চেক করতেছি যে এটার কি অবস্থা। এখন দেখতেছি যে সব ওকে। সো আমরা এখন টেস্ট ড্রাইভে যাব যে আমাদের এটার অপশন কি। সো আমি এটা স্টার্ট করলাম অ্যান্ড আপনারা দেখতে পারবেন ভিডিওতে প্রপারলি। ভিডিওটা মোটামুটি ভালোই রেসপন্স, আমি জানি না কেমন পাবো, বাট স্কুটি এই ফার্স্ট টাইম মেবি আমি করছি। এর আগে আমি কখনো দেখি নাই ইউটিউবে বা অন্য কোথাও প্ল্যাটফর্মেও দেখা হয় নাই যে স্কুটার এলপিজি করা হয়। সো আমি ফার্স্ট টাইম এলপিজি করলাম। বাইক দেখছি অনেকে এলপিজি করে, বাট স্কুটার করে কিনা সেটা আমার জানা ছিল না। তো আপনারা আমাদের স্পিড মিটারে একটু কাইন্ডলি খেয়াল করবেন। আমার স্কুটার টান অলমোস্ট 60+ হয়ে যাইতেছে, আর সামনে স্পেস ছিল না যার কারণে আমাদের ব্রেক করতে হয়। তো আমরা এটা ভালো মতোই রেসপন্স পাইতেছিলাম, অ্যাজ লাইক আমরা ফুয়েলে যেরকম হচ্ছে রেসপন্স পাই অকটেনের মাধ্যমে বা পেট্রোলে, অ্যাজ লাইক সেম এলপিজির মাধ্যমেও ওই সেম রেসপন্স পাওয়া যায়। আর এটা পুরাটা ট্যাঙ্ক রিফিল করতে আমার খরচ হয়েছে 359 টাকা। তো এর মাধ্যমে আমি অলমোস্ট টেস্ট ড্রাইভ দিছি অ্যান্ড হচ্ছে এই ভিডিওটা ছাড়তে ছাড়তে অলমোস্ট আছে 2 দিন হয়ে গেছে। তো এর মধ্যে আমরা ওই এলপিজির মাধ্যমেই আমাদের টোটাল যে পার্টস আনা নেওয়া বা আমাদের যে নিত্যদিনের কাজ অথবা যাওয়া আসা সবগুলোই আমরা এলপিজি এই স্কুটারের মাধ্যমে করতেছি। তো একদম পারফেক্ট ভাবে চলতেছে, কোনো ধরনের কোনো ইস্যুস পাইতেছি না। তো আপনারা আপনাদের পার্সোনাল স্কুটার বা হচ্ছে বাইক যারা এলপিজি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।